কখন আমাদের আসলে রেকর্ড ব্যবহার করতে হবে নর্মাল জাভা ক্লাসের পরিবর্তে, আর রেকর্ড কি কি সুবিধা দিচ্ছে আসলে, এটাই হইতেছে কোয়েশ্চেন ছিল। রেকর্ডটা পারেন মনে হয়, কেউ তো ইউজ করেন নাই মনে হয় লাস্ট ল্যাবে। স্যার ওই যে করছিলেন কেউ? দ্বিতীয়তে করছিলাম। করছিলেন? জি স্যার। ওকে, তাহলে তো আপনি 3-3 পেয়ে গেছেন। সো তারপর আছে দ্য ফলোইং আর দ্য টু এন্টিটি দ্যাট সেভ স্টুডেন্ট অবজেক্ট ইন ডেটাবেস। ইফ উই ওয়ান্ট টু স্টোর ডেটা ইউজিং মঙ্গো রেপোজিটরি, হুইচ অফ দ্য ফলোইং এন্টিটি ডেফিনেশনস ইজ কারেক্ট, এক্সপ্লেন হয়। তো এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, মানে দুইটা কোড দেওয়া আছে। এখন কোন এন্টিটি ক্লাসটা কারেক্ট হচ্ছে মঙ্গোতে সেভ করার জন্য, এটা হচ্ছে কোয়েশ্চেন ছিল। কোনটা কারেক্ট কে বলতে পারবেন? সেকেন্ডটা হবে। স্যার সেকেন্ডটা কারেক্ট। সেকেন্ডটা কারেক্ট। এই তো এক্সপ্লেন করতে পারবেন তো? জি স্যার পারবো, জি যদি স্যার। এটাই দেন তাইলে পারবো। এইটাই দিতে পারবেন, অন্যটা দিতে পারবেন না? আচ্ছা, তারপর হচ্ছে কনভার্ট দা মেনশন স্টুডেন্ট ক্লাস টু আ জাভা রেকর্ড। আচ্ছা, একই কোয়েশ্চেন দুইবার হয়ে গেল কেন? আচ্ছা, তো এটাকে রেকর্ডে বানাতে পারবেন তো মনে হয়, স্টুডেন্ট ক্লাসটাকে একটা রেকর্ডে কনভার্ট করতে বলা হয়েছে। পারবেন? কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। তারপরে হচ্ছে এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন কন্ট্রোলার এন্ড রেস্ট কন্ট্রোলার, এটা বলবেন? জি স্যার এটা পারবো। তারপর হচ্ছে আপনাদের ফেভারিট টপিক স্প্রিং সিকিউরিটি। এই যে তিনটা পাথ দেওয়া আছে, এপিআই প্লাস পাবলিক, এপিআই প্লাস স্টুডেন্ট, এপিআই প্লাস ফ্যাকাল্টি। একটা হচ্ছে পাবলিক হচ্ছে সবার জন্য, স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট রোলের জন্য, আর ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি রোলের জন্য ওপেন থাকবে। এটাকে বানাইতে বলা হয়েছে, এটাও পারবেন। এখন আর লিজা কথা বলতেছে না, না লিজা স্যার 4 মার্কস এটা, এটাতে। এইটা দিয়ে ভাবতেছি আর কি। পারবো। স্যার এটা কি সিকিউরিটি কনফিগারেশনের এটা লিখতে হবে এটা? হ্যাঁ, আচ্ছা সিকিউরিটি কনফিগারেশনের কোডটা, যে স্প্রিং সিকিউরিটি কনফিগারেশন যেটা আছে সেটার কোডটা লিখতে হবে এবং এই কনফিগারেশন দিয়ে। ওকে, আচ্ছা স্যার। স্যার এটা তো শুধু ফর্ম লগইনের আগ পর্যন্ত করলেই হবে, ফর্ম লগইন আর লগ আউট তো দরকার নাই। না ওগুলো তো চাওয়া হয় নাই, যদি চাওয়া হয় তো তাইলে লিখতে হবে, যদি এটা এই কোশ্চেনের ক্ষেত্রে চাওয়া হয় নাই। কি সুবাতা পারতেন এই কোশ্চেন? স্যার পারবো মনে হইতেছে। কালকে তো পারলেন না। স্যার কালকে তো সিকিউরিটি বলেন নাই। সিকিউরিটি তো আসে না, কিন্তু যেটা ছিল সেটা তো পারেন নাই। সিকিউরিটি দিলে তো তাহলে হইতোই না কিছু। স্যার খালি তো সলিড ফলো করি নাই, আর ওইটাতে তো যোগ করতে আমার মাথায় আসে না, এইটুকুর জন্য তাও 4 কাটছেন আপনি। না আপনার তো আরেকটু বেশি নাম্বার পাওয়া উচিত ছিল। যাই হোক, রাইট দ্য মঙ্গো রিপোজিটরি ইন্টারফেস টু হ্যান্ডেল ডাটাবেস স্যার অপারেশন স্প্রিং ফর দ্য সিকিউরিটি জাস্ট এসটিএমটি। সিকিউরিটি ফিল্টার চেইনের পার্টটা লিখলেই হবে নাকি আমার সব হ্যাঁ, লিখতে হবে? আচ্ছা না না, সিকিউরিটি ফিল্টার চেঞ্জ যতটুকু পার্ট বলা থাকবে, যদি বলা থাকে ফর্মের কথা তাহলে ফর্ম, যদি বলা থাকে কম্পোনেন্টের কথা, কাস্টম কম্পোনেন্ট বানাইতে হবে কনফিগারেশন ইয়ের জন্য, লগ ইনের জন্য, তখন ওইটা আচ্ছা যতটুকু বলা লাগবে ততটুকু লিখবেন। ঠিক আছে। So write the Mongo repository interface to handle database operation for the student entity, list of students whose name is Arya, list of students whose age is greater than 25. Mongo repository লিখতে বলা হয়েছে, আশা করা যায় পারবেন। ইনশাআল্লাহ। Okay. Write REST controllers for faculty roles to handle HTTP requests for receiving, updating, and deleting student according to the specified path. এটাও পারবেন।
জি স্যার, এটা পারবো। একটা কন্ট্রোলার লিখতে বলা হয়েছে, জাস্ট সিম্পলি কন্ট্রোলার ফর ফ্যাকাল্টি রোল। Last question, write any theoretical topic you wrote on your cheat sheet that is not covered in this question. স্যার এইচটিটিপি রিকোয়েস্ট এটা কেন আর কি, এটা দিয়ে কিভাবে এটা? এটা কন্ট্রোলার, জাস্ট কন্ট্রোলারটা ডিল করা, যে গেট ম্যাপিং, পুট ম্যাপিং, পোস্ট ম্যাপিং, এগুলো তো HTTP ও রিকোয়েস্ট আচ্ছা বলে। আচ্ছা, হ্যাঁ জি ভুলে স্যার। গেছেন? এটাকে ডিলেট কোশ্চেনে ডিলেট বলে। ম্যাপিং জি এরকম স্যার, জি অ্যানোটেশন স্যার। গুলো দিতে হবে নাকি আমি যদি সার্ভিসে পাঠাই দেই পরে ডিলিট করব ওটা দিলেও হবে? বুঝি নাই। মানে স্যার যে অ্যানোটেশন থাকে না যে ডিলেট ম্যাপিং না এরকম ছিল একটা যে ডিলেটের জন্য হ্যাঁ একটা হ্যাঁ, থাকে, ওগুলা ইউজ করতে ওটাই। হবে নাকি হ্যাঁ, আমি কন্ট্রোলার থেকে সার্ভিস লেয়ারে পাঠিয়ে দিলাম, সার্ভিস লেয়ার ডিলেট হ্যান্ডেল করবে? না কন্ট্রোলার লিখতে বলা হয়েছে, রেস্ট কন্ট্রোলার, শুধু রেস্ট কন্ট্রোলার লিখবেন, মানে বেশি তার বেশি মানে লিখেন না। ডিলেট ওই ডিলেট ম্যাপিং ওগুলো লিখতে হবে? হ্যাঁ, এটা লেখা আছে তো, সেভ, আপডেট এন্ড ডিলিট, তিনটা লিস্ট লিখতে ও বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে স্যার। বেশি লিখলে নাম্বার কমাই দিব। বা বেশি না মানে স্যার আমি তো ডিলেট ম্যাপ এগুলো ইউজ টু না, এই কারণে যদি আমি অন্য অ্যানোটেশন ইউজ করে দেন এটা বলতেছিলাম আর কি। তাহলে নাম্বার কমাই দিব না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো লাস্ট কোয়েশ্চেন ছিল, রাইট এনি থিওরিটিক্যাল টপিক ইউ রট অন ইউর চিট শিট দ্যাট ইজ নট কাভার্ড ইন দিস কোয়েশ্চেন। এমন কিছু একটা যেটা আপনি লিখে আনছেন বা কমন পড়ে নাই, ওইটা লিখে 2 মার্ক নিয়ে দিতে পারেন। খুবই ইজি কোয়েশ্চেন। স্যার এমনই দিয়েন, আপনি তো আবার পরে কঠিন বানান। স্যার আমাদের তো এমন দেন না, আরো কঠিন করেন, আগের বারের থেকে কঠিন করছেন মিডে। না, আপনাদের বেলা তো আপনারা সেকেন্ড টাইম না, এখান থেকে তাদেরকে একটু সহজ সহজ দিচ্ছি, আপনাদের বেলা একটু কঠিন হইতে হবে তো। কেন স্যার? না, আপনারা পড়ছেন না, ভালোভাবে পড়ছেন, আপনি বেশি টাইম পাইছেন, তারা তো বেশি টাইম পাইছে তো না, তারপর তো রোজার সময় পরীক্ষা হয়েছিল। তো স্যার আমাদের তো কোরবানির পরে পরীক্ষা। হুম, দেখা যাক, এখনো কোয়েশ্চেন করি নাই, কোয়েশ্চেন করতে তো দেরি আছে। স্যার কঠিন কইরেন না। না কঠিন করবো না, সবই পারবেন, সবই জানেন বুঝেন, কিন্তু কেন ভুল করবেন এটা তো বলতে পারতেছি না, ভুল করা যাবে না আর কি। আচ্ছা স্যার। ওকে, সো ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট টু স্টার্ট কোডিং, স্টার্ট উইথ দ্য মোমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট। এই ছিল অ্যাডভান্স জাভা। আর কোনো কোয়েশ্চেন? দেব কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে, মানে কোশ্চেন রিলেটেড না, বাহিরে প্রজেক্টের হ্যাঁ জন্য। বলেন। স্যার আমি লিস্ট অফ ডেটা কিভাবে সেভ করব মঙ্গোডিবিতে, এরকম মানে সেভ সেভ ডট অল সেভ দিলে অল। লিস্ট নেয় স্যার, হ্যাঁ সেভ অল ওইটাই। দিলে লিস্ট নেয়, কিন্তু আমি হচ্ছে গিয়ে ভিউ থেকে কন্ট্রোলারে যে লিস্টটা পাঠাবো তারপরেই তো সেভ অল দিব কন্ট্রোলারে, তো এই হুম, ভিউ থেকে এটা কিভাবে পাঠাবো, মানে পুরা লিস্টটা পাঠাইতে লিস্টটা পারছি না। পাঠাইতে হবে, লিস্টেই পাঠাইতে হবে, একটা লিস্ট তো মানে ভিউ। লিস্টটা মনে করো একটা টেবিল, তো টেবিলটা পুরো টেবিলটার ভ্যালু পাঠাবো এভাবে? হ্যাঁ, পুরো টেবিলের ভ্যালু পাঠাইতে হবে, কিন্তু পুরো টেবিলের ভ্যালু কেন পাঠাবেন যায়, এটা তো বুঝতেছি না। ছোট ছোট করে লিখতে হয় আর কি, এত ডেটা ট্রান্সফার করতে হয় না সাধারণত। হুম, জি স্যার। ওকে, সো স্যার বলেন আমার তারপর। একটা কোশ্চেন ছিল। বলেন রাইসা। স্যার এই যে কোশ্চেনের ভিতরেই ছিল, হুম, স্যার এই যে আপনি লিখছেন না যে লিস্ট অফ স্টুডেন্টস, এটা কি হচ্ছে রেপোজিটরিতে লিখবো হ্যাঁ, যে এটা রেপোজিটরি কোয়েরিটা লিস্ট লিখবেন। স্টুডেন্ট, তারপর হচ্ছে হুম, ফাইন্ড বাই এজ, তারপর হুম, হচ্ছে ইন্টিজার এজ, এই টাইপের? হ্যাঁ এই টাইপের। আচ্ছা গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, কন্টেইনিং, স্টার উইথ, এন্ড উইথ, এরকম অনেক রকমের আছে, ওগুলো শিখতে হবে, দেখে আসবেন, কোনটা আসবে আচ্ছা বলতে পারি না। আচ্ছা স্যার, মানে রেপোজিটরিতে লিখলে কি স্যার মানে মানে ওইভাবে একেবারে গ্রেটার দেন লেখা যায় এরকম করে? লেখা দিতে পারে, দেখে দেখেন। আচ্ছা স্যার, মানে স্যার রেপোজিটরিতে মানে আমরা শুধু ওই কমন ভাবেই লিখি তো, মানে একবারে মানে অন্যরকম কিছু আর ট্রাই করা হয় না, এটা তাই আর মানে না, এগুলো ওইটার আরো। জন্য কোশ্চেন থাকে, কোশ্চেন দেখলে স্যার পরে মনে কালকেও তো থাকবে। আসছিল এটা। কালকেও আসছিল। হ্যাঁ স্যার, এটা আমি ধরতে পারি, এটা আমি বাসায় এসে ধরতে পারছি। ওকে, সো এই ছিল আমাদের অ্যাডভান্স জাভাতে আমরা আসলে তেমন কিছুই শিখতে পারি নাই।
স্যার ডিলিটের যে আপনি একটা দিছিলেন মেথডটা, ওইটা কি ওই যে মানে রেপোজিটরিতে যেভাবে লিখতে হয় যে ব্যালেন্স, ডিলিট বলতে? মানে একটা বলছিলেন না যে একটা মানে জিরো হয়ে গেলে যে একটা কোশ্চেন ছিল না যে ব্যালেন্সটা জিরো হইলে তখন না না, ওটা তো সিম্পল ইফ লজিক। আপনি আগে আ- অবজেক্টটাকে টান দিয়ে নিয়ে আসবেন, চেক করবেন তো ওইটার ব্যালেন্স জিরো কিনা। যদি জিরো হয় তাহলে আপনি ডিলিট কল করবেন। আমি লিখছিলাম যে গেট ব্যালেন্স জিরো মানে ডট জিরো এরকম। না, ওইরকম হয় নাই। আপনি এটা লিখছিলেন, এটা কিছুই হয় নাই, তাও নাম্বার দিছিলেন। স্যার ওইটা তো ওই যে ইফ এর মধ্যে কন্ডিশন দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ইফ এর মধ্যে কন্ডিশন দিতে হবে, তারপরে ডিলিট বাই আইডি বা যেটা ইউজ করেন ওই অবজেক্টটা ডিলিট করে দিতে হবে রেপোজিটরি থেকে। ওইটাই ছিল। ওকে, রাইসা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো অ্যাডভান্স জাভা শেষ। কোনো অ্যাডভান্স জাভার অ্যাডভান্সেস নাই, এটাই অ্যাডভান্স জাভা। তো আশা করা যাচ্ছে আপনার অ্যাডভান্স লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করতে পারছেন। এগুলো তো পারছেনই, এগুলো তো আগেও কাজ করছেন। বইটা খুলে দেখছিলেন কেউ? না স্যার। ভেরি গুড। সুবাতা বই খুলে দেখছেন? না স্যার। লিজা তো তাহলে ভুলেও দেখেনি। না স্যার, আমি দেখছি। আমি হচ্ছে ওই যে প্রথম কুইজের আগে খুলছিলাম। ও, খালি বইয়ের মেন পাতাটা দেখছিলেন মনে হয়, পেজ উল্টেছিলেন। না স্যার, পেজও উল্টাইছি। ও, আচ্ছা। যাই হোক, বইটা পড়েন আর কি, বই পড়াটা ইম্পর্টেন্ট। বই না পড়লে পরে তো আসলে ডিটেলস বুঝবেন না। তো বই পড়লে পরে ভালো হবে আর কি, ডিটেলসে জানতে পারবেন। অনেক কিছু আছে আমি তো হাওয়ার উপরে বুঝে দিয়ে গেছি আর কি, তো বইয়ের মধ্যে ইন ডিটেলসে আছে। তো সেগুলো পড়লে কনসেপ্ট ক্লিয়ার হবে। বই পড়াটা খুব ইম্পর্টেন্ট। সো বইটা পড়েন। সাইটটা ফাঁকা কেন? ও, বিটটা কোথায়? স্যার ল্যাব ফাইনালের কোশ্চেনটা কি দেওয়া যাবে? ল্যাব ফাইনালের কোয়েশ্চেন? ওইটা তো কুইজ। কোন কোয়েশ্চেন, থিওরি নাকি প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যালটা মানে এমনি বাসায় দেখার জন্য আর কি। এই যে নেন। ওকে। জি স্যার। ওকে, সো এই ছিল সিওপিও, আমাদের ইন্ট্রোডাকশন ও পি সলিড ইউএমএল ডায়াগ্রামের বিষয়ে। তারপরে ছিল এমবিসি প্যাটার্ন, এপিআই ডেভেলপমেন্ট, গেট পোস্ট পুট ডিলিট, ডেটাবেস ইন্টিগ্রেশন, ক্যাসকেড, সিকিউরিটি কনফিগারেশন, টেমপ্লেট ইউজ করা, মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা শিখা, মাইক্রো সার্ভিস তৈরি করা, মঙ্গোডিবি ইন্টিগ্রেশন করা, মঙ্গোডিবি ক্লাড দিয়ে মঙ্গোডিবি করা, ডিটিও ইন্টিগ্রেশন, সরি ইন্টিগ্রেটিং এপিআইস, টেস্টিং। জাভাতে আসলে শেখার শেষ নাই। জাভা যত করবেন ততই অনেক টপিক, অনেক টপিক, অনেক টপিক। তো ঘুরে ফিরে জিনিসগুলো এরকমই, দিন শেষে আপনার লজিক বিল্ড আপ করতে হবে, কত অপটিমাইজ ওয়েতে প্রবলেম গুলো সলভ করতে পারতেছেন, হ্যান্ডেল করতে পারতেছেন, পারফরমেন্স বেটার করতে পারতেছেন। এই জিনিসগুলো হইতেছে মেইন বিষয়। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পরে আশা করা যায় যে পারবেন আর কি। এই তো। কারো কোনো কোয়েশ্চেন? আব্দুল্লাহ, কোনো কোয়েশ্চেন?
না স্যার, হতাশ। এত কিছু কি কিভাবে বলেন? শিখবো? না, এত কিছু কোথায়, সিম্পল থিং। না স্যার, ওই দিন আমাদের ওই যে ডেটা মাইনিং এর জন্য একটা জাভার উপরে বিল্ড একটা সফটওয়্যার আর কি, ব্যাকএন্ডের কোড দেখা লাগছিল, কিছুই বুঝি নাই। ভাবছিলাম জাভা যেহেতু পারি, অন করলে কিছু বুঝবো, মানে খুবই আচ্ছা, লেভেলের, কিছুই বুঝি নাই, এই জন্য আরো হতাশ। না ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই, আপনি আপনার মতন কোড করবেন। কে কি কোড করছে সেটা দেখে বুঝেন নাই বলে আপনি যাওয়া পারেন না বলবেন, এটা তো হওয়া উচিত না। বুঝতে পারছেন? আপনি জাভাতে হ্যালো ওয়ার্ল্ড রান করতে পারেন মানে আপনি যাওয়া পারেন। জি স্যার। এই তো। আর স্যার ডকার এগুলা কি এখন শিখবো নাকি আগে, মানে ফুল স্ট্যাক শিখে দেন পরে এগুলা দিকে? ডকার সেপারেট জিনিস, শিখলে শিখতে পারেন, গিটের মতন ডকার আর কি। আচ্ছা, শিখলে ভালো, না শিখলে নাই। শিখলে পরে ভালো আর কি, আপনার একটা স্কিল ভালো মানে বাড়লো আর কি, স্কিলটা কাজে দিবে। বুঝতে পারছি স্যার। এই আর কি।